বন্ধু, এইবার একদম নতুন বর্ধিত সুদের শতকরা হারে দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি অতি জনপ্রিয় পেনশন যোজনা, যার এলআইসি নিউ জীবন শান্তি পেনশন স্কিম। লাইফ টাইম গ্যারান্টেড এই পেনশন কাম এমআই স্কিমটি 5ই জানুয়ারি 2023 থেকে নিউ ইনক্রিজিং ইন্টারেস্ট রেটে পেনশন বা অ্যানুইটি সুবিধা নিচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ মানুষই। তাই আপনিও যদি সুদের হার কমে যাওয়ার আগে এই সুযোগের লাভ নিতে চান অথবা জানতে চান কত শতাংশ হারে আপনার বয়স অনুযায়ী পেনশন পাওয়া যাবে, তবে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের প্রিয় চ্যানেল বিমা প্লাসের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। বন্ধু, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। নিউ জীবন শান্তি পলিসির শর্তগুলি কি কি? প্রথমত, মিনিমাম এজ অফ এন্ট্রি 30 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি 79 ইয়ার্স। অর্থাৎ নিউ জীবন শান্তি পলিসিতে সর্বনিম্ন প্রবেশের বয়স 30 বছর এবং সর্বোচ্চ 79 বছর। দ্বিতীয় শর্তটি হল মিনিমাম ভেস্টিং এজ 31 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ভেস্টিং এজ 80 ইয়ার্স। অর্থাৎ এই পলিসির পেনশনের জন্য সর্বনিম্ন নিযুক্ত হওয়ার বয়স 31 বছর এবং সর্বোচ্চ 80 বছর। তৃতীয় শর্তটি হল প্রিমিয়াম পেমেন্ট মোড সিঙ্গেল, অর্থাৎ আপনাকে এখানে একক প্রিমিয়াম বা ওয়ান টাইম প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। চতুর্থত, অ্যানুইটি অর পেনশন মোড মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি অ্যান্ড ইয়ারলি। অর্থাৎ আপনি এই পলিসি থেকে পেনশনটি কী কী উপায়ে নিতে পারবেন তা হলো মাসিক, 3 মাস অন্তর, 6 মাস অন্তর এবং বছরে। পঞ্চমত শর্তটি হলো মিনিমাম অ্যানুইটি ইয়ারলি 12,000, হাফ ইয়ারলি 6,000, কোয়ার্টারলি 3,000 অ্যান্ড মান্থলি 1,000 অ্যান্ড ম্যাক্সিমাম অ্যানুইটি অ্যামাউন্ট নো লিমিট। অর্থাৎ আপনি এখানে সর্বনিম্ন বছরে 12,000 টাকা, 6 মাস অন্তর 6,000 টাকা, 3 মাস অন্তর 3,000 টাকা এবং মাসে 1,000 টাকা পেনশন নিতে পারবেন এবং সর্বোচ্চ পেনশনের কোনো সীমা নেই। ষষ্ঠত শর্তটি হল অ্যানুইটি অপশান ডেফার্ড অনলি। এই পেনশন যোজনায় শুধুমাত্র ডেফার্ড পেনশনের অপশান রয়েছে, অর্থাৎ পেনশনের টাকা এখন জমা করে আপনার সুবিধা মতো পরবর্তী সময়ে পেনশন নেওয়া যাবে। সপ্তমত, ডেফার্টমেন্ট পিরিয়ড 1 to 12 ইয়ার্স, অর্থাৎ এই ডেফার্টমেন্টের সময়কাল হবে 1 থেকে 12 বছর পর্যন্ত। অষ্টমত শর্তটি হল মিনিমাম পারচেস প্রাইস রুপিস 1,50,000 অ্যান্ড ম্যাক্সিমাম পারচেস প্রাইস নো লিমিট। অর্থাৎ আপনি এখানে সর্বনিম্ন 1.5 লক্ষ টাকার নিবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ কোনো সীমা নেই। নবমত, টাইপ অফ অ্যানুইটি অপশান 1 ডেফার্ড অ্যানুইটি ফর সিঙ্গেল লাইফ, অপশান 2 ডেফার্ড অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ। নিউ জীবন শান্তি পলিসিতে পেনশন বা অ্যানুইটির দুটি অপশান রয়েছে, তা হলো অপশান 1-এ ডেফার্ড অ্যানুইটি একক ব্যক্তির জন্য এবং অপশান 2-তে ডেফার্ড অ্যানুইটি দুজন ব্যক্তির একত্রে। প্রথমত আর জিএসটি দিতে হবে 1.8%। একাদশ শর্তটি রয়েছে প্রপোজাল ফর্ম। নিউ জীবন শান্তির জন্য স্পেশাল প্রপোজাল ফর্ম রয়েছে, যার নম্বর 441। এখন আমরা দেখে নেব এলআইসি নিউ পেনশন যোজনাটির সুবিধাগুলি কি কি। প্রথমত, এই পেনশন যোজনাটির মাধ্যমে আজীবন 100% গ্যারান্টি সহকারে পেনশন পাওয়ার নিশ্চিত ভরসা। দ্বিতীয়ত, এটি এমন একটি যোজনা যার দ্বারা আপনার প্রিয়জন যেমন দাদু দিদা, পিতামাতা, সন্তান, নাতি নাতনি, স্ত্রী এবং ভাই বোনকেও জয়েন্ট লাইফ পেনশনের অন্তর্ভুক্ত করতে পারবেন। তৃতীয়ত, নিউ জীবন শান্তি প্ল্যানের আকর্ষণীয় বিশেষত্বটি হলো পেনশনের সুদের পরিমাণ আমৃত্যু অপরিবর্তনশীল। চতুর্থ সুবিধাটি হলো পেনশনটি ডেফার্টমেন্ট পিরিয়ডে নেওয়ার জন্য বর্ধিত ডেথ বেনিফিট পাওয়া যায়। পঞ্চমত, মৃত্যুকালীন সুবিধা ক্ষেত্রে হায়ার অফ পারচেস প্রাইস প্লাস অ্যাডিশনাল ডেথ বেনিফিট অথবা 105% অফ পারচেস প্রাইস ফেরত পাওয়া যায়। ষষ্ঠত, ডেথ বেনিফিটের দাবির টাকা নমিনি নিতে পারবে লামসাম বা ইনস্টলমেন্টে। প্রথমত সুবিধাটি হলো এছাড়া আপনি বা আপনাদের পেনশনের সময় প্রথম থেকেই পছন্দ করে নিতে পারবেন 1 থেকে 12 বছর পর্যন্ত এবং একই সাথে পেনশনের পরিমাণও। অষ্টমত, এই পেনশন যোজনাটি চলাকালীন আর্থিক প্রয়োজনে লোন নিতে পারবেন পলিসি শুরুর মাত্র 3 মাস পর। নবমত, এমনকি বিশেষ অর্থের প্রয়োজনে পেনশন যোজনাটি সারেন্ডারও করা যাবে যে কোনো সময়। দশম সুবিধাটি হলো পেনশন যোজনায় প্রিমিয়াম জমার উপর 80C ধারা অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা নেওয়া যাবে। এখন আমরা যে চার্টটি আপনাদের সামনে প্রস্তুত করেছি তা হলো, যদি
30 বছর থেকে 70 বছর বয়সের কোনো ব্যক্তি জীবন শান্তি স্কিমে 25 লক্ষ টাকা সিঙ্গেল লাইফে ইনভেস্ট করে থাকেন, তবে 5ই জানুয়ারি 2023 থেকে ডেফার্টমেন্ট পিরিয়ড 1 থেকে সর্বোচ্চ 12 বছর বাদে থেকে কত টাকা করে পেনশন নিতে পারবেন তা দেখানো হলো। যেমন এখানে যদি কোনো ব্যক্তি তার বয়স 50 বছর হয়, তবে তিনি আগামী 10 বছরের ডেফার্টমেন্ট পিরিয়ড সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ 60 বছর বয়স থেকে 25 লক্ষ টাকার ইনভেস্টমেন্টের ওপর 3,18,625 টাকা পেনশন বা অ্যানুইটি পাবেন আজীবন ধরে, অর্থাৎ পেনশনের শতকরা হার দাঁড়াবে 12.7%, যা তুলনামূলকভাবে অনেকটাই লাভযোগ্য। একইভাবে আপনার বয়স অনুসারে আপনি কতটা পেনশন পাবেন এবং শতকরা সুদের হার কত পেতে পারেন তা ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এছাড়া আপনি যদি পারচেস প্রাইস 10 লক্ষ টাকা সিঙ্গেল লাইফে রাখতে চাইছেন, তবে আপনার বয়স অনুসারে পূর্বের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং বর্তমানে বর্ধিত সুদের পরিমাণ জেনে নিতে পারবেন ভিন্ন ডেফার্টমেন্ট সময় অনুযায়ী। ধরা যাক প্রথমেই দেখা যাচ্ছে আপনার বয়স যদি 30 বছর হয়, তবে 1 বছর বিলম্বিত সময় বাদে আগে পেনশন পেতেন 61,300 টাকা, কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 68,100 টাকা, অর্থাৎ 6,800 টাকা অতিরিক্ত পাবেন আজীবন ধরে। এরপর যে চার্টটি আপনাদের সামনে উপস্থাপনা করা হলো তা অকল্পনীয় রূপে অ্যানুইটির পরিমাণ মিলতে চলেছে এলআইসির তরফ থেকে অন্যান্য সমস্ত প্রাইভেট ইন্স্যুরেন্সের তুলনায়। এখানে আপনারা কলামের একদম বাদিক থেকে দেখতে পাচ্ছেন ইয়ারলি প্রিমিয়ামের পরিমাণ কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি কি দিচ্ছে এবং শেষে রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি কত পরিমাণ পেনশন দিচ্ছে। স্বাভাবিকভাবে আপনার বয়স যদি 50 বছর হয়, তবে 1 বছরের ডেফার্টমেন্ট পিরিয়ডে পেনশন নেন 10 লক্ষ টাকা ইনভেস্ট করে, তবে ম্যাক্স লাইফের পেনশনের পরিমাণ 69,200 টাকা পাবেন, যা 6.92% হবে। পাশাপাশি টাটা এআই থেকে পাবেন 67,100 টাকা, যা শতকরা সুদ হয় 6.71। এরপর আইসিসিআই অ্যানুইটির পরিমাণ হবে 63,200 টাকা এবং শতকরা সুদ হল 6.32। এছাড়া এইচডিএফসির অ্যানুইটির পরিমাণ হল 62,100 টাকা ও সুদের হার 6.21%। এছাড়া বাজাজ অ্যালায়েন্সের থেকে প্রাপ্ত পেনশনের পরিমাণ হবে 68,300 টাকা ও শতকরা সুদের হার হবে 6.83। পরিশেষে এলআইসির তরফ থেকে আপনি যে পরিমাণ পেনশন বা অ্যানুইটি পাবেন, যা হলো সবথেকে বেশি, আর তার পরিমাণ হলো 69,700 টাকা, যার ইনক্রিজ ইন্টারেস্ট রেট হলো 6.97%। এই সত্ত্বেও পেনশন ধারকের মৃত্যুতে যেখানে সমস্ত প্রাইভেট কোম্পানি নমিনিকে কেবলমাত্র 10 লক্ষ টাকায় পারচেস প্রাইস ফেরত দিচ্ছে, সেখানে এলআইসির তরফ থেকে পেনশন ধারকের মৃত্যু ক্ষেত্রে 105% অর্থাৎ 10,50,000 টাকা ফেরত দেওয়া হবে নমিনিকে। এছাড়াও নিচে 10 বছর ডেফার্টমেন্ট পিরিয়ডের পেনশনের পরিমাণের তুলনা দেখানো হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সরকারি সংস্থা থেকে যদি সবথেকে বেশি পরিমাণ পেনশন অ্যামাউন্ট এবং হায়ার রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায়, তবে অন্য কোথাও ইনভেস্ট কেন করবেন? পাশাপাশি সুরক্ষার দিক থেকে 100% গভর্নমেন্ট গ্যারান্টি রয়েছে, তবে তো চিন্তার কোনো কারণই নেই। তাই বন্ধু, আপনাকে যদি টেনশন ফ্রি পেনশন নিতে হয়, তবে আজই এলআইসির নিউ জীবন শান্তি স্কিমে ইনভেস্ট করুন। আপনার অর্থ, সুরক্ষা ও পেনশন দুটোই মিলবে। সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।